এই বাচ্চা গাচ্চা চিলড্রেন পার্টির নামে এখন মব সৃষ্টি করা হচ্ছে। তার মানে হচ্ছে প্রধান উপদেষ্টাকে কাজ করার সুযোগ দেওয়া দরকার, বোঝার সুযোগ দেওয়া দরকার। বলতেছে যে আমরা আসছি এনসিপি থেকে দেখা করবো, উনি মিটিং এ আছেন। কারে কিসের মিটিং আছে, আমরা দেখা করবো। কথা তাহলে ঠিক আছে, আপনারা স্যার বলছেন একজন আসেন, না একজন না 4 জনই যাবো। গুলি বিদ্যুতের বিচার তো এই সরকারের পক্ষে করা সম্ভব না। এখন বলতেছেন কি যে তাহলে দায়িত্বটা আমাদের দিয়ে দেন, আমরাই করি। নির্বাচন বিরোধী ট্যাগ লাগানো হচ্ছে জন আকাঙ্ক্ষার কথা বললে সুনির্দিষ্টভাবে বলেছেন, আপনি শুনেছেন। প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে যখন নির্বাচনের ব্যাপারে বিএনপি সরব, জি, তখন জাপানে গিয়ে তিনি বললেন যে একটি দল শুধুমাত্র ডিসেম্বরে নির্বাচন চায়। অথচ বিএনপির সঙ্গেই অন্তত 18-20টা রাজনৈতিক দল একসঙ্গে বসে তারপরে কিন্তু নির্বাচনের দাবি করছিল। তখনও কিন্তু প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আমরা এইভাবে ওপেন বলি নাই যে ওদের কাছে উনি আত্মসমর্পণ করেছেন। তার মানে হচ্ছে প্রধান উপদেষ্টাকে কাজ করার সুযোগ দেওয়া দরকার, বোঝার সুযোগ দেওয়া দরকার। সেই বোঝার সুযোগটা দেওয়ার জন্য আমরা ওনাকে শুধরানোর চেষ্টা করছি। কিন্তু বাকি বিষয়গুলো কি আপনারা স্পষ্ট করছেন? নির্বাচনের এরপরে জনাব হান্নান মাসুদ যে বিষয়টা বলছেন যে গুলি বিদ্যুতের বিচার, গুলি বিদ্যুতের বিচার তো এই সরকারের পক্ষে করা সম্ভব না। তার ম্যান্ডেটও নাই। তার যে সংবিধান প্রদত্ত দায়িত্ব, সেই দায়িত্বর মধ্যে এটা পড়ে না, তার পক্ষে এটা সম্ভবও না। ওই যে বললেন যে আমলারা করে, অমুকরা করে, এখন বলতেছেন কি যে তাহলে দায়িত্বটা আমাদের দিয়ে দেন, আমরাই করি। কারণ ওই দিন একজন আইসা বলতেছে যে আমরা গেছি ইয়ার কাছে, বলে যে আমরা এক্সচেঞ্জের অফিসে এক্সচেঞ্জের সঙ্গে দেখা করব। নো 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 নো, আমার এক্সচেঞ্জের অফিসে গিয়ে বলতেছে যে আমরা আসছি এনসিপি থেকে দেখা করবো, উনি মিটিং এ আছেন। কারে কিসের মিটিং আছে, আমরা দেখা করবো। কথা তাহলে ঠিক আছে, আপনারা স্যার বলছেন একজন আসেন, না একজন না 4 জনই যাবো। মানে এটা হচ্ছে ওই যে মবের আলোচনা আসেন এখন। এখন অফিসে অফিসে বিভিন্ন জায়গায় এই বাচ্চা গাচ্চা চিলড্রেন পার্টির নামে এখন মব সৃষ্টি করা হচ্ছে। এইভাবে একটা দেশ ধ্বংস করা সহজ, দেশের উন্নয়ন করা সম্ভব না। এবং গুলিবিদ্ধ ওই যে দেয়ালের লিখন যারা লিখেছে, সেই দেয়ালের লিখন বোঝার মতো শক্তি থাকতে হয়। এটা একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের পক্ষেই সম্ভব। ওই যে হঠাৎ করে আইসা এক জায়গায় ব্যবসা করতাম, আলু পেঁয়াজের ব্যবসা করতাম, এখন আইসা পতাকা নিয়ে বেড়াই দিচ্ছি, তাদের পক্ষে সম্ভব না। তাদের কোনো জবাব দিতে নাই। দেয়াল লিখন কি লিখেছে এটা বোঝার ক্ষমতা তাদের নাই। যাদের ক্ষমতা আছে দেয়াল লিখন বোঝার, তারাই বিচার করতে পারবে। যারা গুলি খেয়েছে তাদের আর্তনাদ বুঝবে তার স্বজনরা। যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের স্বজনরা কিন্তু গুলিবিদ্ধ হয় নাই, তারা রাস্তা মিছিল করে নাই। আজকে যারা বলতেছেন যে আন্দোলন এই কিছু বললেই বলে কি আমাদের কারণেই তো আপনাদের এই অবস্থা। আরে ভাই, আপনি তো প্রকাশ্যে ঘোষণা দিয়ে বললেন এই আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, এই আন্দোলনের সমস্ত কর্মসূচি প্রত্যাহার করা হলো। আন্দোলনটি নিয়ে গেছে কারা? আজকে সমন্বয়ক বলে মানুষ রাস্তা গালিগালাজ করে কেন? সমন্বয়ক আপনি বলতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে সমন্বয়ক, আপনি বলেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কে সমন্বয়ক ছিল? মোহাম্মদপুরের চৌরাস্তার মধ্যে আল্লাহ করে মসজিদে ওখানে কে সমন্বয়ক ছিল? উত্তরার কে সমন্বয়ক ছিল? সমন্বয়ক সাড়ে 4-5 জন শুধু ঢাকা ইউনিভার্সিটির ওই জায়গায়। ওখান থেকে ভাগার পরে তারা কোথায় ছিল এবং তাদের লিখিত বক্তব্য কি? আইনমন্ত্রী আনিসুল হকের বাসা থেকে এসে তারপর পট করে কবুতরের মতো কথা বললো কারা? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই জন্যই বলছি জুলাই বিক্রি করা এটা বন্ধ। আরেকদিন আপনাদের আবার আরেকদিন আমন্ত্রণ জানাবো, তখন বাকি চেতনা বিক্রি করা আমি অবদান রেখেছি। আবুল হাসেম মোহাম্মদ রহমতুল্লাহ।